তাদের গলায় আমরা আমাদের যে স্বেচ্ছাসেবী কার্ড সেটা ঝুলিয়ে দল পাথরের মতো ফেসিবাদী শাসনের অবসান হয়েছে। তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন। এই জন্য আপনাদের সর্বাত্মক সহায়তা চাই। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তরুণ জাতীয় নেতাদের প্রায় সবাই আসবেন। তাদেরকে বরণ করে তাদের কথা, বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার দিক নির্দেশনা আমরা শুনব। এই শোনা থেকেই সূচিত হবে এনসিপির পরবর্তী পথ চলা। নতুন এই রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সরাসরি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান এতেশামুল হক, কৃতি সন্তান অনিক রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারোয়ার লিবা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ প্রমুখ আসবেন। সুনামগঞ্জের পদযাত্রার মূল প্রোগ্রামটি হচ্ছে শহরের মধ্যমণি আলফাত নিয়েছি। এই প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকলে আপনারা আমাদের সরাসরি বলবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব জাতীয় এই কর্মসূচি সুনামগঞ্জের শান্তি সম্প্রীতি ধারা বজায় রেখে সম্পন্ন করতে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জুলাই পদযাত্রাকে ঘিরে ইতিমধ্যে দেশ জুড়ে ব্যাপক উৎসাহ আগ্রহ পরিলক্ষিত হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই কর্মসূচির নতুন গতি এনে দেবে। সত্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। পুরনো চিন্তাধারা ভেঙে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে এনসিপির কাজ করে যাচ্ছে। মিডিয়ার শক্তিশালী ভূমিকা ও জনসম্পৃক্ততায় ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ফসল হিসাবে সেই পথ চলার ধারাবাহিকতায় এই পদযাত্রা ইতিহাস গড়বে। জুলাইয়ের সন্তানেরা আসবে দাঁড়ে দাঁড়ে, ক্ষমতা নেমে আসুক জনতার কাতারে। গণ অভ্যুত্থানের শক্তিতে সাম্যের বাংলাদেশ গড়তে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। জাতির বিবেক স্বরূপ এবং আপনাদের মাধ্যমেই জাতির পুরো দৃষ্টি হচ্ছে আপনাদের দিকে, এবং আপনাদের মাধ্যমেই পুরো জাতি হচ্ছে যে কোনো তথ্য, যে কোনো ইনফরমেশন সঠিক এবং স্বচ্ছভাবে জানতে পারে। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের যে প্রচার মাধ্যম সেটার সহযোগিতা নিয়ে আমরা পুরো সুনামগঞ্জবাসীকে বলতে চাই, আগামী 25 তারিখ যারা আমাদের সুনামগঞ্জ আসছেন, তারা যতটা রাজনৈতিক ব্যক্তিবর্গ, তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের হাত ধরেই আমরা অভ্যুত্থানের ফসল গড়ে তুলেছি। সমস্ত দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেই মানুষদেরকে সম্মান জানাতে চাই। আরো যদি বিশেষ করে বলতে চাই, এই সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির শহর, এই সুনামগঞ্জ হচ্ছে ঐতিহ্যের শহর, আউল বাউল তাদের শহর, সংস্কৃতির শহর। এই শহর সমস্ত তর্ক বিতর্ক, সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে এসে যে কাউকে একটি সুন্দর উপহার, যে কাউকে একটি সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার ঐতিহ্য এখানে আছে। আমরা বলতে চাই আগামী 25 তারিখের প্রোগ্রামটা আমরা সুনামগঞ্জবাসী তাদেরকে সুন্দরভাবে উপহার দিতে চাই। আমাদের এখন পর্যন্ত যত কার্যক্রম, আমাদের এখন পর্যন্ত যত পরিকল্পনা, সবকিছু সুন্দরভাবে চলছে। আমরা আশা রাখছি আগামী 25 তারিখ আমরা একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারবো। আমরা আপনাদের মাধ্যমে পুরো সুনামগঞ্জবাসীকে দাওয়াত করতে চাই, আপনাদের সহযোগিতা চাই এবং পুরো সুনামগঞ্জবাসীর সহযোগিতা চাই, এবং পুরো সুনামগঞ্জের মধ্যে যত দলমত আছে সবাইকে দাওয়াত দিচ্ছে এবং সহযোগিতা চাচ্ছি, যাতে আগামী 25 তারিখের প্রোগ্রামটি আমরা সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এবং আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকুক সুনামগঞ্জবাসী সুন্দর মনের, উদার মনের এবং ভালো মন মানসিকতা ধারণ করে সুনামগঞ্জের সুনাম অক্ষুণ্ণ থাকুক। এটাই আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে আমাদের প্রত্যাশা। যদি আপনাদের সুনির্দিষ্ট কোনো প্রশ্ন, আমাদের সুনামগঞ্জে 12টা উপজেলা আছে, প্রতিটা উপজেলায় আমাদের প্রচার, আমাদের পরিকল্পনা, আমাদের কার্যক্রম চলমান। আমরা প্রত্যাশা রাখছি মিনিমাম 15,000 মানুষ 25 তারিখে এখানে উপস্থিত থাকবে। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সবার সাথে, এবং আজকেও আমরা সেনাবাহিনীর সাথে বসবো, কথা বলবো, তাদের কনসার্নের বিষয়টা আছে। এবং তার বাহিরেও আমাদের নিজস্ব ভলান্টারি টিম আছে, তাদের গলায় আমরা আমাদের যে স্বেচ্ছাসেবী কার্ড সেটা ঝুলিয়ে দিব, এবং তারা অত্যন্ত ডিসিপ্লিনের সাথে তারা আমাদের শৃঙ্খলা মেনটেন করবে। অর্থাৎ আমাদের নিজস্ব টিম, পাশাপাশি আমরা সুনামগঞ্জের প্রশাসনের সতর্ক অবস্থানের মাধ্যমে আমরা আমাদের শৃঙ্খলা মেনটেন করব। প্রোগ্রাম বা কর্মসূচিকে কেন্দ্র করে কোন ধরনের জনভোগান্তি তৈরি হবে না। আমাদের পরিকল্পনা এবং পুরো রুটম্যাপই ওইভাবে করা আছে।
আর বিশেষ করে আপনারা যদি দিনটার দিকে খেয়াল করেন, ওই দিন শুক্রবার আমাদের এটা মহাসমাবেশ না, আমাদের পথসভা। সেই পথসভা আসলে ঘন্টাখানেকের বেশি হয় না। সেই জায়গা থেকে আসলে শুক্রবার জুম্মার নামাজ পরবর্তী সময়ে আমরা যেভাবে রোড ম্যাপ করেছি, আপনারা যদি সেই স্পটে যান বা ওই দিন দেখেন, আমরা মনে করি সেই ধরনের জনভোগান্তি তৈরি হবে না। আর উল্লেখ করার বিষয়, আমরা যেই স্পটটা নিয়েছি এটার অল্টারনেটিভ আর অনেক রাস্তা আছে, সেই জায়গা থেকে আমরা মনে করছি কোন ধরনের জনভোগান্তি তৈরি হবে না। আর তার বাহিরেও আমরা আরো সতর্ক অবস্থানে থাকবো এবং আপনাদের পর্যন্ত এই ধরনের কোনো আশঙ্কা করছি না। তারপরে আমরা সতর্ক অবস্থানে আছি এবং আমরাও আমাদের জায়গা থেকে এই ব্যাপারগুলো নজরে রাখছি, যাতে এই ধরনের কোনো কিছু না ঘটে, এবং আমরা সেটা ঘটবে বলেও মনে করছি না। যে মিশন শুরু করেছিলাম সেটার কাজ চলমান রাখতে হয়েছে এবং আমরা রাখছি। আপনারা জানেন আমরা গতকাল শোক পালন করেছি, আমাদের জুলাই পদযাত্রা বন্ধ ছিল। আমরা আপনাদের সাথে যেই জন্য বসেছি বা আপনাদেরকে ডেকেছি, সেটা হচ্ছে আপনাদের সাথে আমরা মত বিনিময় করতে চাই এবং আপনাদের মাধ্যমেই বিশেষ করে পুরো সুনামগঞ্জবাসীকে জানাতে চাই, ঠিক 1 বছর আগে গত জুলাইয়ে আমাদের যে উত্তাল সংগ্রামের অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানের পদযাত্রা, এই ধারাবাহিক প্রোগ্রাম 64 জেলার ধারাবাহিকভাবে আগামী 25শে জুলাই শুক্রবার আমাদের সুনামগঞ্জ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সেই প্রোগ্রামটি ঠিক জুমার নামাজ পরবর্তী সময়ে মডেল মসজিদ থেকে পদযাত্রা শুরু হবে। আমাদের নির্ধারিত ভেন্যু সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। আমাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ, যাদের কথা ইতিমধ্যে আপনারা জেনেছেন, তারা 24 তারিখ রাতে আমাদের সুনামগঞ্জ শহরে আসবেন এবং সর্বশেষ প্রোগ্রামটা থাকবে হবিগঞ্জ থেকে সোজা জগন্নাথপুর হয়ে আমাদের সুনামগঞ্জ আসবেন। 24 তারিখ আমাদের সাথে রাতের খাবার গ্রহণ করবেন, সুনামগঞ্জ রাত্রি যাপন করবেন এবং পরবর্তী দিন একসাথে আমরা জুমার নামাজ মডেল মসজিদে আদায় করার পরবর্তী